নেও জামাই আতরের শিশি পাইয়া শিশির মুখ খুলে হাতের টাইলিয়া ডাইলিয়া যেখানে লাগান যায় সেখানে লাগাচ্ছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। কথা কি বুঝতেছে? যেমন আপনারা দেখাইলেন শাশুড়ি কয় এটা জামাই না তামাই, আতর লাগাইবে কোথায়, বেটা লাগায় কোথায়? অর্ধেক আতর ছিল হাতের টাইলে ডাইলিয়া চুমুক দেখাইছে। শাশুড়ি হাম্বক হয়ে গেছে, জামাই করে কিনা আতর খায়। জামাই আতর খায় আর শাশুড়ি বলছে আম্মা আসি। শাশুড়ি আর কি বলবে, আতর খাচ্ছে জামাই, শাশুড়ি খালি গার কাজ করছে। পরের দিন পুত্র আসে মামাই বাড়ি, আসে বলতেছে মামাই মা, পুত্র বোঝেন না, বোঝেন? অর্থাৎ ছেলের ভাই শাশুড়ির পুত্র হয়। আমার কথা কি বুঝতেছেন? বলতেছে বাবা পুত্র এসে বলতেছে মামাই মা ভালো আছেন? কয় আসি বাবা। তোমার ভাই কি বোকা? একটু তো বোকা আছেই। কি হয়েছে? আর কয় না বাপু, এক শিশি আতর দিলাম, শিশির মুখ খুলে যেখানে লাগান যায় সেখানেও লাগাচ্ছে, আর যেখানে জায়েজ নাই সে জায়গাও লাগাচ্ছে। তারপরে কি করছে? আর মা আর বলো না বাবা, আরো অর্ধেক আতর ছিল, হাতে টাইলে ডাইলে সুমুখ দেখাচ্ছে। কয় মা ওই মা ও ডবল বোকা, ওর সাথে পড়তাই পড়ে না, আতর খায় মুড়ি দেওয়া সুদেই গেছে নাকি? শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা যারা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা যারা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গেছে ওরাই ঢুকছে, ও মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে ওই দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী মেলার মধ্যে ঘোরাফেরা করলে ফেসবুক কার্ডের নাই, ফেসবুক কার্ড কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আসছি আর বসছি, যারা এই মজলিসের মধ্যে বসছে তাদের নসিব ভালো, সুবহানাল্লাহ কর। আর যাদের এই নসিবে নাই, কোরআনের মাহফিল তাফসীর মাহফিল দেখেন তারা মেলার মধ্যে ঘুরতেছে। বেশিরভাগ বর্তমান যুগের যুবকেরা মেলার মধ্যে মহিলা ঘুরতেছে, যুবতী মহিলা ঘুরতেছে একজন, আর ওই পুরুষ ঘুরতেছে 6 জন। কতক্ষণ মানে পয়সা ঘুরতেছে পশির পিছনে। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, যেখানে সুগন্ধি বের হয় ওই জায়গায় কি কোনোদিন মাছি বসা দেখছেন? যে জায়গায় আতরের দোকানে কি মাছি ঘুরছে? মাছি ঘুরছে কোন জায়গা? যেখানে আপনার গরু পচা, মোরগ পচা, মুরগি পচা, ওখানে মাছে কিন্তু বিন বিন করতেছে। কথা বলেন? ঠিক ওই মহিলা হলে একটা পশি, ওই পশির পিছনে পচা ঘুরতেছে। কথা কও, কথা কও। আপনি আগে যান মেলার মধ্যে, একটা পশির সাথে 5-6টা পচা ঘুরতেছে, যা বলতেছে লাভে। বাংলাদেশের কুত্তা যা না করে অল রাইট কথা আমি বলি। আল্লাহ ওদের চাইতে ওদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার সুযোগ দেন। সকলে কোন আমি জোরে বলুন, আর একটিবার বলুন। হ্যাঁ, ওরাই আসবেনি। আমার ভাইরা আমার, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, সুবহানাল্লাহ একটু জোরে কর, যে আগের জামানায় নবী রাসূলরা আফসোস করতে আর বলতো যে আল্লাহ আমাদের এই নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতে আমাদের জীবন ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ খুব ধীরে কন, জোরে কন সুবহানাল্লাহ। তাহলে তারা আফসোস করতে, আর আমরা সেই নবীর উম্মত। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও।
সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। হাত নামান। একটা তাকবীরও হইল না। না না, তাকবীর দিবেন কেন? সামনে আর 2.5 মাস পরে রমজান আসতেছে। এই রমজান মাসে বউ যখন মার্কেটে যাবে তখন আপনারা তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সভা ছায়া দেখো। সেই নবীর প্রতি দুনিয়ায় যত গুণী নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিনে বসে বাগমারা, আপনার রাজশাহী জেলা বাগমারা থানা সাদোপাড়া যুবক কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে 3টে জিনিস ভালোবাসছেন। যেরকম কয়টা? 1 নম্বর ভালোবাসেন আল্লাহর রসুল খুশবুকে, আতরকে। 2 নম্বর মাজাতি, 3 নম্বর নামাজকে, সালাতকে। সুবহানাল্লাহ, একটু জোরে কন। তাহলে আজকে এই 3টে সাবজেক্টের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সর্বপ্রথম ভালোবাসতেন খুশবুকে, আতরকে। আচ্ছা বলুন তো, আতর কোন জায়গা লাগান লাগে? আপনার কি আতর লাগাইছেন? আতর কোথায় লাগান লাগে? না না, আমি জানি যে আপনারা বলবেন নাকে, কানে, দাড়ি। আল্লাহর কসম করে বলতেছি, আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলতেছে না, আল্লাহ রসুল ওই সমস্ত জায়গা আতর লাগান নাই। রসুল বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মারি ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেছে, কেউ যদি আমার একটা সুন্নতকে কেউ যদি গিরিপ করে ধরে, আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ, তো করে কর। অন্য হাদিস শরীফের মধ্যে রসুল বলেছে, রসুলের একটা সুন্নতকে যদি কেউ জিন্দা করে, মরা সুন্নতকে কেউ যদি জিন্দা করে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ মোল্লা লিখে দিবে। তাহলে আমরা কোন মুসলমান? আতর কোন জায়গায় লাগান লাগে তাও জানি না। বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, ওয়ারিস সূত্রে আমরা মুসলমান হয়েছি। কিছু লোক মনে করে যে গরুর গোশত খাইতে পারলি মুসলমান। এখন আবার পোক্ত মুসলমান হয়েছি, গরুর খুর সহ খাই। এই যে কোরবানির ঈদ আসলে রাস্তা দিয়ে হাঁটা যায় না, বাড়ি বাড়ি ফাটাস ফাটাস আওয়াজ। আমি জিজ্ঞেস করলাম, বাবা আওয়াজ কি? হুজুর খুর বাইরে সেরাচ্ছে খুর খাওয়ার জন্য। কম খা খা, খুর খা। কিন্তু আতর লাগান লাগে রসুলের সুন্নত তরিকা কোন জায়গা তাও আমরা জানি না। রসুলের ভাত খাওয়ারও রসুলের সুন্নত তরিকা আছে না নাই? রাস্তা দিয়ে চলবেন সেই সুন্নত তরিকা আছে না নাই? এইগুলি মুসলমান জানে না। এটা খালি গরুর গোশত পালেই খাবলা খাবলা খাবে। কিসের সুদ আর বুঝ? এক জামাই গেছে শ্বশুর বাড়ি, যার শাশুড়ি বলতেছে আব্বা, শ্বশুর বাড়ি যা ডাক দেয় আব্বা, আম্মা, আব্বা যান, আম্মা যান। নিয়মিত এরকম। মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। আর শ্বশুর বাড়িতে কি আদর দেখায়, আব্বা যান, আম্মা যান। আসলে কি যান? কথা কয় না পাবলিক, কি কেন আসলে কি যান? যেই জায়গা যান সেই জায়গা নাই প্রাণ, আর যেই জায়গা নাই প্রাণ সেই জায়গা রাখে যান। আল্লাহ আপনার মা বাবার পায়ে হাত থেকে যদি কেউ যদি চুমা যায়, কিসমত পরিবর্তন করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কন। না না, একটা দিনে তো দেখলাম না যে মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে। এই তরিকা তো আমাদের ভিতরে নাই। শ্বশুর বাড়ি গেলে খালি খামছা খামছি করে। নেকি আসে কোথায় আর নেকি খোঁজে কোথায়, নেকি রইছে কোথায় আর নেকি তালাশ করে কোথায়। এই তো বাঙালির অবস্থা। তখন জামাই শ্বশুর বাড়ি গেছে, আব্বা, আম্মা, জি আব্বা। শাশুড়ি যে পাম দিছে জি আব্বা। তো বলতেছে বাবা, দেশে পাট কামলাও পাওয়া যাচ্ছে না, পরে তো পাওয়া যাচ্ছে না। তোমার শ্বশুরের অসুখ, পুকুরের পাট বোঝেন তো ভাই? কথা কয় না পাবলি, পাট বোঝেন তো? তো পুকুরে পাট জাগ দিছি,
পার যদি তুলে দিতে বাটা আব্বার কাজ করতে, জামাই ওই যে আব্বা ডাক শুনছে, কাঁসা দিয়ে লম্প দিয়ে পুকুরে নেমে খালি পচা পার তুলে দিচ্ছে। শাশুড়ি কয় এক পামে কাজ হয়ে গেছে। এই বাঙালিরে তো বাংলাদেশের যুবকরা পামের যুবক, এখন পা তুললি গাছে গন্ধ বের হয় না? এই যে কথা যখন হয় কি না, শাশুড়ি চিন্তা করছে জামাই মানুষ পার তুলছে, গা তো গন্ধ বের হয়েছে, আতর যদি একটু দেওয়া যায় লাখে কানে নিলে গন্ধ দূর হওয়া যাবে। তো শাশুড়ি সরল মনে জামাই বলছে বাবা এই আতরটা একটু নেও। জামাই আতরের শিশি পাইয়া শিশির মুখ খুলে হাতের টাইলে ডাইলে যেখানে লাগান যায় সেখানে লাগাচ্ছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। কথা কি বুঝতেছে? যেমন আপনারা দেখালেন, শাশুড়ি কয় এটা জামাই না তামাই, আতর লাগাইবে কোথায়, বেটা লাগায় কোথায়? অর্ধেক আতর ছিল, হাতের টাইলে ডাইলে চুমুক দেখাইছে। শাশুড়ি হাম্বক হয়ে গেছে, জামাই করে কিনা আতর খা। জামাই আতর খায়, শাশুড়ি বলছে আম্মা আসি। শাশুড়ি আর কি বলবে, আতর খাইছে জামাই, শাশুড়ি খালি গার কাজ করছে। পরের দিন পুত্র আসে মাওই বাড়ি, আসে বলতেছে মাওই মা, পুত্র বোঝেন না, বোঝেন, অর্থাৎ ছেলের ভাই শাশুড়ির পুত্র হয়। আমার কথা কি বুঝতেছেন? বলতেছে বাবা পুত্র আসে, এসে বলতেছে মাওই মা ভালো আছেন? কয় আসি বাবা। তোমার ভাই কি বোকা? একটু তো বোকা আছেই। কি হয়েছে? আর কয় না বাপু, এক শিশি আতর দিলাম, শিশির মুখ খুলে যেখানে লাগান যায় সেখানেও লাগাচ্ছে, আর যেখানে জায়েজ নাই সে জায়গাও লাগাচ্ছে। তারপরে কি করছে? আর মা আর বলো না বাবা, আরো অর্ধেক আতর ছিল, হাতে টাইলে ডাইলে চুমুক দেখাচ্ছে। কয় মা ওই মা ও ডবল বোকা, ওর সাথে পড়তাই পড়ে না, আতর খায় মুড়ি দিয়ে সুদেই গেছে নাকি? আমাদের এইরকম অবস্থা, আতর পালি কোনে এইরকম করে লাগায়। আজকে আতর রসুলের সুন্নত তরিকায় আতর লাগানোর ওয়াজ শুনে বাড়ির যাবে ইনশা আল্লাহ। তো আমার নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে, রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম চলে এলেন, মোহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল, জোরকান আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম ভালো আছে? ভাইজানকে কিছু বলবে? হ্যাঁ ভাইকে কিছু বলবে? বলবেন না কখন? ওরা কাজের না না এখনই দেন, কাজের লোক না না এখন একটু বলার পরে শোনেন, বলার পরে আমি একটা না ওয়াজ করে দিই, আমার পরে আর একবার এসে বলি। জোরকর মার হবা আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের ব্যাম্মাতেরা এবার আল্লাহ নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব? ও নারী নবীজি সব অভাবগুলি দূর করে দিবে। আল্লাহ নবী বলে জিবরাইল টাকা পয়সা নারী গাড়ির কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। সিল্লাকুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের কাছে গেলেন, যাইয়া ডাইন পাখা দিয়া হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি বিল ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারার থেকে বান্দার নূর চুমকিছে। আল্লাহু আকবার। দেখা গেল
কবরের মধ্যে থেকে এমন একটা বান্দা বের হয়ে আসলেন, চেহারার থেকে নূরের আলো বাদান ঝিকমিক 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 করে বাদান জ্বলতেছে। এই দৃশ্য দেখানোর পর এবার জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া জিবরাইল আলাইহিস সালাম আরেক কবরের উপরে যাইয়া পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন, এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এইরকম কালো একটা কুচি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা বাদান কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল এই দুইটা মানুষের কারণ কি? কারণ বুঝলাম না, আমারে তুমি বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, জিবরাইল প্রথম নম্বর লোকটার তো কারণ বুঝলাম, লোকটা কোনোদিন সালাত ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, মানুষের বিধিবিধান মানে নাই, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। দুই নম্বর লোকটার কারণ কি? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর যেই লোকটাকে দেখানো হলো এই লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে ধরছে, বিদায় আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। জোরকান নাউযুবিল্লাহ। আল্লাহ বলে, ওয়া ইয়াবগি গায়রাল ইসলাম। বাবা এখানে কথা বলা যাবে না, হঠাৎ একটু হঠাৎ দিবে পারেন, কিন্তু কথা বললে গেলে আমি ওয়াজ থেকে চলে যাবো না। তোমরা কথা বলবে আর আমি ওয়াজ করবো, আপনাদের এই কথা আবার কানে গেলে আমি কি বলি আমি তো দিশে পাচ্ছি না। একটু গুঁড়ো দাও, একটু গুঁড়ো দেওয়া, এখানে তো মানে এদের কানে লাগাই স্বাভাবিক, এটা তো থাকতে পারবে না, একটু গুঁড়োই পেলে দেবা। বাস বাস হয়েছে থাক, এখন হবে না ইনশাল্লাহ। মারহাবা একটু জোরে কর না, আওয়াজ তো ঠিকই হচ্ছে, তোমার সমস্যা নেই। কি যেন বলতেছিলাম, আজকে ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো? মারহাবা একটু জোরে কর, আল্লাহু আকবার কর। আল্লাহ বলে, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ কেউ যদি কায়েম করে, ফাল ইউকুবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে ধর্ম নিরপেক্ষ মতভেদকে কেউ যদি কায়েম করে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ সাক্ষী, কিয়ামতের ময়দানে ওই লোকটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মানুষের তৈরি করা নিয়ম নীতি মানা হলো বাজান হারাম। চিল্লাকন ঠিক কিনে? এই যে দেখেন, আল্লাহর কাছে ওয়াদা দেয়, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যা ওয়াদা দেই সেইটা আমি আল্লাহ বান্দার উপরে প্রয়োগ করি। সুবহানাল্লাহ বললেন না? এই যে আজকে ইশার সালাত পড়ছি, কম করে হলো বাদান 9 বার পড়ছি। আপনার মাগরিবের সালাত যদি কম করে যদি পড়েও থাকি বাদান, তারপরে বাদান আপনার 5 রাকাত পড়ছি। আর আসরের সালাত যদি কম করে পড়েও থাকি বাদান 4 রাকাত পড়ছি। জোহরের সালাত যদি
যদি কম করে পড়ি বাজান, এরপরে পড়েছি বাজান আমরা পড়েছি আপনার 10 রাকাত। তাহলে ফজরের সালাত পড়ছি 4 রাকাত। আপনার ফজরের সময় আমরা 4 বার করে সূরা ফাতিহা পড়েছি। ঈশান নামাজে 9 বার করে আমরা তিলাওয়াত করেছি। কি তিলাওয়াত করেছি? সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথ দেখাও। সুবহানাল্লাহ কোন। আমরা কি নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো যারা নিয়মন প্রাপ্ত দল। সলিহিন, সিদ্দিকিন আর সলিহিন দল হলো বাদান 2টা। আল্লাহ বলেন, আল্লাহর কাছে আমরা নামাজের মধ্যে বলতেছি আল্লাহ ওই দলে দলভুক্ত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত দল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো না যারা হলো অভিশাপ প্রাপ্ত, যারা হলো জাহান্নাম। তাহলে নামাজের মধ্যে ঈশান নামাজের ইশারের সালাত পড়লাম, ওই জায়গা 9 বার করে বলতেছে আল্লাহ ওই পথে চলো, ওই দলে আমাদের দলভুক্ত করো। তাহলে দল হইল কয়টা? জোরে কোন, আরো জোরে। তেনাবিলা কোরআনের মধ্যে দল নাই, দলের কথা সূরা ফাতিহার মধ্যে আপনিও পড়ছেন আমিও পড়ছি, দল হলো 2টা। কথা কন না কে? দলের কথা বললেই তোমাদের মাথায় যে আগুন পড়ে যে কোরআনের মধ্যে দল নাই, সূরা ফাতিহার মধ্যে দলের কথা বলছে 2টা দল। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুশ শয়তান, একটা হলো ইবাদতুর রহমানি, একটা হলো ইবাদতুশ শয়তানি, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আপনারা ওয়াদা দেন আল্লাহর দলের পক্ষে না শয়তানের দলের পক্ষে? আল্লাহর দলের পক্ষে কারা কারা আছেন মুসলমান হাত টান করে দেখান আল্লাহকে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাহলে দল হলো কয়টা? তাহলে সূরা ফাতিহার মধ্যে বলছি এর সাথে সহজ সূরার আছে, যে ফাতিহাটা আমরা দেখে মুখস্থ কমই করছি। সব মানুষ আমরা মুখস্থ করছি শুনে শুনে। কথা কন, যত বড় আলেম হোক হয়তো সহি শুদ্ধ করছে, কিন্তু শুনে শুনেই সূরা ফাতিহার সূরা ইখলাস কুলহর সূরা আমরা মুখস্থ করছি। তাহলে দেখেন এখানে আমরা কি বললাম আমার ভাইরা আমার। তাহলে আমি একটু ব্যাখ্যা করিলাম, এখন যদি বিশ্লেষণ করি আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। দেখেন আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ কোন। ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম মানে কি? নেতা। কোন নেতা? এই নেতা। কথা কয় না, মসজিদের নেতা। ইমাম বানাও। ইমাম মানে কি? ইমাম মানে নেতা। সুবহানাল্লাহ কোন। তাহলে ইমাম মানে কি মসজিদের ইমাম না, সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো থানার ইমাম, সেইটা হলো রাষ্ট্র ইমাম, প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ জোরে কয়। তাহলে সেই ইমামের কথা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলতেছে। আর আপনারা বলেন যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, পুরোটাই রাজনীতি কোরআনের মধ্যে। এরা কয় আমরা আপনার শরিয়া আইন বিশ্বাস করি না। শরিয়া আইন যারা বিশ্বাস করে না ওর ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এ বাবা লড়াচড়া করেন না, ওরা করবেই। আর ওদের জন্য আজকে আপনারা আমাকে পাইছেন। ওরা ইচ্ছা করলে মমতাজের গায়ন তুলে তুলে রেকর্ড করে করে ছেড়ে দিত, কিন্তু ওরা ভালো ভালো কাজ করতেছে। ওরা হলো আমাদের জাতির বিবেক। মারহাবাট্য সরকন, ওদের জন্য দোয়া করা উচিত। আজকে ওদের মূল্যায়ন নাই। আজকে ওরা আসছে, কমিটির উচিত ছিল ওদেরকে গরুর গোশত দিয়ে খাওয়াই না। ওরা দোয়া করতেছে এই হুজুরি চাই না। কাজ ওরা কি ভালো করতেছে না খারাপ করতেছে? মারহাবাট্য সরকন।
তাহলে কি বলতেছিলাম, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ কি বললো, ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিন ইমামা, সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর 17টা বছর ধরে আমরা ইমাম বানাইতে পারি নাই, 17টা বছর ধরে ইমাম বানাইতে পারি নাই। সেই ইমামটা বানাইতে পারি নাই, সেই ইমাম হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, এরপরে থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিন ইমামা, সিল্লাকান সুবহানাল্লাহ। তাহলে 16টা বছর সেই ইমাম বানাতে দাও নাই, দিনের ভোট রাইতে মারছে। আবার কি সিস্টেম করছিল, ভোটও মারবে দিয়া নাই, সেটা করছে কি, হাতে পাইটি পাটিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এ বিএন কল। আমাদের কইছে কি, আমার বলছে প্রচুর ভোট পাইছে, একাই প্রচুর ভোট পাইছে, চিন্তা করে দেখছে। 16টা বছর আপনার ভোট দেওয়া হচ্ছে ইমানের একটা অঙ্গ, সুবহানাল্লাহ, একটা জোরকন সুবহানাল্লাহ। তাহলে সেই ইমানের অঙ্গ সঠিক জায়গা মুসলমানকে আপনি দিতে দেন নাই, আর আপনি দিনের ভোট রাইতে নিছেন। ভোটের কথা আল্লাহ কোরআনের মধ্যে, এই যে কোরআনের মধ্যে আমার কাছে আসেন দেখা যায়, এর মধ্যে বলছে এটা হলো ভোট দেওয়ার দোয়া। ওয়াজা আল্লাহ, কিছু কিছু তাফসীরকারক বলেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিন ইমামা, এটি হলো নিয়াত, সুবহানাল্লাহ, তো জোরে কর। তাহলে এই ইমাম বানাইতে গেলে সেই ইমাম আমরা বানাইতে পারি নাই। এবার আমাদের সুযোগ আসছে সেই ইমাম বানানোর জন্য। এই ইমাম বানাবো যে ইমাম হলে মানুষের সন্ত্রাস হবে না, যে ইমাম আসছে মানুষের অন্যায় হবে না, যে ইমামের দ্বারায় মানুষ মুর্শিদমুখী হয়, যে ইমামের দ্বারায় নামাজের কথা বলে, যে ইমাম যাকাতের কথা বলে, সেই ইমামকে আমরা প্রতিষ্ঠিত করব। সিল্লাকন ঠিক কিনা? আজ আমার বয়স হলো 62 বছর বয়স, ফেলু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নয় 200 বছর বেঁচে থাকবো, এটা হাসি দেউড়ো দিল। আগেকার মানুষ 400 বছর, 400 বছর, 2000 বছর, 800 বছর বাঁচছে। 200 বছর তো 200 বছর তো বছরই নেই। আল্লাহ যদি 200 বছর হায়াত দিয়ে, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাহলেই থাক। তাহলে আমি আমার এই জীবনে একটা দিনও এই জীবনে যত দলের নেতা আছে, কোন দলের নেতা আপনার মঞ্চে উঠে বলে না, হে আমার কর্মীরা, তোমরা কোরআন শরীফ পড়ো, তোমরা হাদিস শরীফ পড়ো, তোমরা নামাজ পড়বে, তোমরা টেন্ডারবাজি করবে না, মানুষের সন্ত্রাসী করবে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। একটা নেতাও বলে নাই। যেরকম বলছে কিনা? কারণ বলবে না, বললেই তো ওদের বাক্সে তো ভোট পড়বে। এটা বললেই হুজুরে রাজনীতি করে, আমরা কি রাজনীতি করবে লেগাইছি? আমি জীবনে আপনাদের এই বাগমারা থানা মহিলা মার্কা প্রার্থী তো আমি দাঁড়াবো না। আমি কোরআনের কথা বর্তমান প্রেক্ষাপট মিলে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। তাহলে কারণ একটা নেতাকেও দেখি নেই, বাবা নামাজ পড়ো, বাবা রোজা রেখো, বাবা টেন্ডারবাজি করো না, সন্ত্রাসী করো না। আর বাংলাদেশের মানুষ আর সন্ত্রাসী দেখতে চায় না। আগামীতে যে দলই ক্ষমতা আসবে, যারা টেন্ডারবাজি করবে না, যারা সন্ত্রাসী করবে না, যারা চাঁদাবাজি করবে না, তাদের পক্ষে থাকার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে আল্লাহকে দেখান। হাত নামান। শোনে, সে যে দলের লোক হোক, এমন ব্যক্তিকে নেতা বানাবো, সেই নেতা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই নেতা যদি সন্ত্রাসী না করে, সেই নেতার কর্মীরাও যেন নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম যেন মেনে চলে। এমন নেতাকে যদি নেতা বানিয়ে মরতে পারি, ওই নেতা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। কোনো নেতা আপনাকে সাবাত করে নিতে পারবে না। আপনি যদি এমন নেতাকে নির্বাচিত করবেন, যেই নেতা অন্যায় করবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, তাকে যদি আপনি নেতা বানাইতে পারেন, তাহলে বাঁচবেন।
আর আমি চাঁদাবাজি করি, সন্ত্রাসী করি, দুর্নীতি করি, আমাকে যদি আপনি ভোট দেন, তাহলে আমি সংসদে যায় যত অন্যায় করব সব অন্যায়ের ভাগ আপনি পাবেন। মরেও যদি যান, তারপরে ওই যে সমর্থ করে গেছেন, মরেও যদি যান আপনার কবরের মধ্যে আপনি ভ্যাকসিনেটর ঢুকে পড়বি। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। আমরা কথা বলি আপনাদের বাঁচানোর জন্য আসছি, আপনাদের আল্লাহ রাসূলের রাস্তা দেখানোর জন্য আসছি। মারহাবা একটা জোরে কর।